আল্লাহ মানুষের ধন সম্পদ দিয়া পরীক্ষা করে, মানুষের ধন দেন যদিতে পরীক্ষা করে। তিন ব্যক্তি, একজন আছিল আস্থা গা ফসা কুষ্ঠ বেমারি, হাদিস শরীফের ভায়া। আরো মানুষ আছিল টাকি বেমারি, থালু চুলা। আর খাজইতে ইবাইতে এমনি যে মাসিয়ে একেবারে ধরুকা ইয়োগ হরিয়া রে সাটা বাড়িছে, খাজইতে পারে, রদিতে বাড়িতে পারে না, আর মাথার যন্ত্রণা টিকতে পারে না, এইগুলো হইল টাকি বেমারি। আর আরো বেমারি হইল কি ধরুকা অন্ধ এক ব্যক্তি। তারা তিনজন পরীক্ষা করার লাগি আল্লাহ সাল্লাহ, আল্লাহ ফিরিস্তায় এখন হটাইছেন, হটাইয়ে দিয়া হয়েছেন তিনজন মানুষের দেখিয়া আছে। ফিরিস্তায় গেছেন যে ব্যক্তি হইল কি পচা বেমারি, কুষ্ঠ রোগী, টান খান্দা। যাওয়ার বাধানো গিয়া জিগাইলারে, বাবা তোমার এই অবস্থা এখানে, মানুষ খান্দা তো নে, বেটা ওবায় রওনা দিছেন আর মানুষ দৌড়ি দৌড়ি ওবায় হররা, কি জানি গা তোতা হাসি যায় গিয়া। জিগাইল ফিরিস্তায় জিগাইলা তোমার এই অবস্থা এনে বলে, আমিও বেমারে ভুক্তভোগী, আমার লাগে দোয়া হরুক, আমার বেমার খান আল্লাহ কমাইলি তো আর আল্লাহ ফানা দিত, আমি কোনো মানুষের খান্দাত কি বইতাম পারি না, সমাজও বইতাম পারি না, আর বড় কষ্ট হরাম, সারা শরীর হসাদ যন্ত্রণা দায় আমি টিকতাম হরিয়ার না। ও অবস্থা ক্যান্সার রোগী তো নেই, আরো মারাত্মক কুষ্ঠ রোগ আছিল বলে। তে ইচ্ছা ফিরিস্তায় গেছেন, গিয়ে হইলা বেটার খান্দা তুবাইতে, বেটায় সালাম দিলা। দেওয়ার বাদ হানো জিগাইলা রে, বা তোমারে মোল্লা বেমার কিতা বলে, আমি মোল্লা কঠিন রোগে রোগাক্রান্ত, আমার লাগি দোয়া হরুকা, আল্লাহ আমার বেমার খান চাহ আপনার দোয়াই নি কিবা শিখা হয়েছিল কি পারে বলে। রে বা দেখি উবাই হইয়া তাই না আল্লাহর নাম লইয়া গাছ যেমনি হাত দি মুছিলা, লগে লগে এই কুষ্ঠ বেমারি, ফসা বেমারির বেমার কমে গেল। পড়ুকা সুবহানাল্লাহ। তে ফসা বেমারির ফসা কমি যাওয়ার লগে লগে জিগাইলা রে বা, এখন ফসা তো তোমার বেমার কমি গেছে গিয়া, তুমি খাইবাই খিলা বলে, আপনি আমার লাগে দোয়া করেন না কোনটা বলে, আমি আল্লাহর কাছে কইলে হইব, ফসা রাতে কমি গেছে গিয়া আল্লাহ দিবা নে তোমারে, গাবি নে কইলা কিতা লাগে বলে, আমার একটা উট দেন না নে। হয়তো আমি উঠো দুধও খাইলাম, বাচ্চা কাচ্চাই নইল বাড়লো, আর আমি আপনার লাগে দোয়া করবো। উঠোর কথা নে হয়েছে হইতেও গাবি নে, উঠ ফিরিস্তায় এনে দিলা, কইলা তুমি দেখিও মতির আল্লাহর ইয়াদ করিও, আল্লাহর গুলামির হয়ে তাকিও, আর দান খয়রাত করিও, সদকা খয়রাত করিও, বরকত আল্লাহ তোমারে দিবা, আর নেক পথে চলিও, বাদ হতে যাইও না। যে নেই কেন হইলেও হয়েছে তাই তো গেলা গিয়া, বেটাও ভালো হয়ে গেল কি, উঠলি বেটার এমন উঠো আরম্ভ হয়েছে, এখন মাঠে ময়দানে জায়গার না উঠোর দায়। এখন বেটা এই দেশের সবচেয়ে বড় ধনী, ইন্টারনে রওনা দিছেন আরো এক বেটা, এই বেটা হইল টাকি বেমারি, গেছেন হিগুর কান্দা চাইতে ওখানে খিতে হয়েছে, বা ইটা মাথা আসার ওখানে বলে, আর মাথা না আসতে আমার জানে সহ্য না, বড় কষ্ট হইয়া। ও ফিরিস্তায় মাথা তার দিয়া দোয়া করলাম, লগে লগে তার মাথা ভালো হয়ে গেল গিয়া, শরীর ওদের শান্তি হইল। জিগাইল ফিরিস্তায় জিগাইলে বলে, তোমার খানির ব্যবস্থা কিতা বলে, যদি একটা গরু হয়েছিল বলে, আচ্ছা ঠিক আছে আমি দোয়া করিয়া, আর তোমারে দেরাম গরু একটা গাভিন গাইয়ে গু আনি দিয়া দিলা, হইলে তুমি দুধ খাইও, আর আল্লাহরে ইয়াদ করিও, সাইও মানুষের লোকে জুলুম অত্যাচার দুর্ব্যবহার করবাই, নেক পথে জীবন চালাই। মা ই বেটা যখন গরু হইতে হইতে আস্থা, এখন দেখা যায় সবচেয়ে বড় দরকা ই বেটা হতো, এখন রয়েছে এক অন্ধ, তার জীবনের চকুর চোখ নাই, পুরা অন্ধ। এখন অন্ধর খান্দাত গেছে, ও অন্ধ খান্দা আরম্ভ করছে, আর হয় আল্লাহ পরবর্তীকারে আলম, জীবনে আমার বাবার মুখ দেখলাম না, মার মুখও দেখলাম না পরবর্তীকার, কিন্তু ও খেয়ে আইলা বলে, কি তো হয়েছে বা তোমার বলে, আমি আমার চোখ নাই রে বা, জীবনেও নাই, আমার লাগি দোয়া করুকা। আল্লাহর কি মেহরবানি, ফিরিস্তায় ইবার চোখ নাইও বুঝা যার গা তৈরি রয়েছে, এখন ঠিক তদ্রূপ ভাবে তাই না দিলা বিসমিল্লাহ করি, এখন দেখা যায় ওজন তুলা ফত আছিল ফাঁকে দিয়া, এখন দেখা যায় বেটার চকুর স্পেশিয়াল পাওয়ার ইয়া বেটা এখন দেখা ধরছে। পড়ুকা সুবহানাল্লাহ। বেটায় দেখিয়া হয়ে রে বা, আমার জীবনে সবচেয়ে বড় নেয়ামত হইল আমি যেন মানুষের চেহারা ছবি দেখছি, আর শুনতাম পারি, আর দেখতাম পারি। আর বলে তে ঠিক আছে তুমি খাইবাই গেলা বলে, আমার কোনটার দরকার নাই, যদি একটা যদি ছাগলর হন্যা হইতো গিয়া, তাহলে আমি ও ছাগলটারে লইয়া ছাগলর দুধ খাইলাম মনে, আর সরাইলাম মনে, আল্লাহ যা দিন জীবন যাপন করলাম মানে, আমার এর চেয়ে বেশি দরকার নেই। ও ফিরিস্তায় দোয়া করলা,
পেটার বেমারও কমি গেল, চকুবাই ফোর হয়ে গেল, গাভিন এক সাগিয়ে আনি দিলা, সাগিয়ে এখন কো বাচ্চা দিতে দিতে এখন কো আস্তা দরকা সারা পড়ছে গেছে। কতদিন বাদে এরা তো এখন বড় বড় ধনী, এরার খান্দাত আল্লাহ ফাটাই দিয়েলাম, ও বা ফেরেশতা আমি আল্লাহ তাআলারে সম্পদ দিছিলাম, এখন একটু পরীক্ষা করিয়া হোক তিনজনের অবস্থাটা কিনা। বলে কিতাব পরীক্ষা, বলে গিয়া দেখিও যাই পয়লা গেছলা কুষ্ঠ রুগীর গেছে গিয়া জিকেইও কিতাব কুষ্ঠ রুগীর খান্দাত গেছেন, যাওয়ার বাদে ফিরিস্তারে আল্লাহ পরীক্ষার লাগি ফাটাই লইছেন, যাওয়ার বাদ ঠাইন গিয়া পয়লা সালাম দিছে। যেমনে সালাম দিলেইছেন বউকা আপনার এই ব্যস্ত হই না যায়, এমনিও তো দেখবা শুনবা। তো আমরা কিতাব ওয়াজ কম চিনিনি, দূরইতনে আইন মানুষেরারে আমরা সম্মান আনছিলুন নাসা মানাজিলা হোক এর লাগি দরগা কিয়ামত কি গিয়ে ডাকে দুরূদ শরীফ পড়োগা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটু বড় করে পড়োগা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও আল্লাহর মেহরবানি আইসেন ফয়লা যেগু আজিল ফসা বেমারি কুষ্ঠ রোগীর গেছে ফিরিসাইয়া করার বা আইয়া পয়লা সালাম দিছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা হইছে? বলে আমি আইসলাম আপনার কাছে, সালাম দিছি, আমি বড় দূরের এক মুসাফির আর বড় বেশে পড়ি আইছি, যদি আপনার অর্থ উঠ আল্লাহর রাস্তায় একটা উঠ দিলেইতে আমি ও উঠটা ছড়িয়ে আমার বাড়ি এখানেও গেলাম গিয়ে আর আমি উপকৃত হইলাম মানে। ও উঠি বেটায় উঠিয়া হয় ও গালিয়ার হয় উঙ্গা ফখরার ফখরা কি মানুষে এখন বাগে দেন না, ধরো কি আর 1.5 বা 1 টাকাও দেন না, আর তুই এই তোরে গুড় দিলেই তো আমি খিজাত ফকির দিয়ে হইয়া আর এই বেটারে দৌড়ো কুদাইয়া গালি দিলিয়া এইগুলো বিদায় হচ্ছে। এখন ইলা অপমান অপদস্থ হরিয়া এখন তুই খিজাত ফকির এইস তোরে দিলেই ভাল লাগি, আর তোরে না দিলে হইতো না, এমন খিজাত ফকির তুই এইস হইয়া তেমন খুব কটাক্ষ হররা ও টাইমে ও ফিরিস্তা উঠে হইলে আমার চিনচ নিবা তুমি, তুই তোরে আমার চিন্তাও কিতা রে খানোর ফখরা তুই হান্তনে আইস। বলে তুমি যে সময় রে বা তুমি যে সময় সারা শরীর ফসা আছিল ফতর খান্দা তুবাইতে মানুষে দেখলে তোমারে বাগিতা, ও টাইমে আমি আইয়া তোমার গা হাত দিছিলাম, দোয়া চাইছিলাম, আল্লাহর কাছে কইছিলাম, এর বাদে গাবিন একটা দরগি উঠ আমি আনিয়া দিছিলাম, আইস তুমি সম্পদর মালিক হইছো, আইস তুই আমারে বড় বেইজ্জত করলে। হয়তো আমার ফৌক দাদার আমলর দাদা ফৌক দাদার আমলর সম্পদ তুমি দিতাই কিতা না দিতাই কিতা হইয়া অপমান করিলা। ফিরিস্তায় দোয়া করি গেলা গিয়া যেমনে দোয়া করছেন লগে লগে আবার বাদর দিন তো সকলতাম মরিয়া সাফ সাফ হইয়া সব ধ্বংস হয়ে গেল। পড়ুক আস্তাগফিরুল্লাহ। আপনারা মেহমান তশরিফ আনিলেছেন, দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই তাই সামান্য সময় রেস্ট করিয়া প্রধান অতিথি মহোদয় এটা তকবীর দিলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা সামনে যথাসময়ে তাই উপস্থিত হইবে। আমিও ঘটনাটা উল্লেখ করি, দূরেই তো নিয়ে আইসই কিছু নাস্তা টাস্তা করিয়া ইউ কাটেন, ঠিক আছে না? তো আল্লাহ কবুল করো। আমি আপনার খেদমতও তুলা ওখান তার তুলছি যে জায়গা তখন তার না ফুরিয়ে হয় না। তো কুষ্ঠ রোগী যেই নাসলা কুষ্ঠ রোগীর লাগি বদুয়া হরে গেল কি ফিরিস্তায় বাদর দিন তো ধরুকা আরবার তানো যেন যা আসলা উঠ উঠ মরিয়া কঠিন রোগ আরবার আরম্ভ হইয়া কলতা শেষ আরবার জেলার হল ফিরিস্তারে ফাটাইলা যাও সাই এখন কু গিয়া ঠাকি বেমারি অগুর খান্দার হি বেটা হয়েছে ধরুকা আল্লাহ সম্পদ দিলে তো এগুর জহাত আদায় করা লাগে না নি। এখন জহাত মানুষে জরিমানা মনে করবো, কিয়ামতের আলামত হইল মানুষে জহাতরে জরিমানা মনে করিয়া এই সমস্ত মানুষের দরকার ধ্বংস হয়ে দিব কি ও যেন জহাত জরিমানা মনে করিয়া হে চলার কারণে হে ক্ষতিগ্রস্ত।
টাকি বেমারিরও দরকা অনেক গরু আছিল, তার গরুরও হলতা নষ্ট, বড় গাছটা ফেরল্লা। এবং গরু হলতা তো নষ্ট হয়ে গেছে, কি গরু মরি গেছেন গিয়া। এরপরে দরকা তার কাছে যাওয়ার বাদে হইলে আমি বড় বিপদও পড়ছি, আল্লাহর রাস্তায় আমারে সাহায্য করো। এবারটা ভাই তুমি আইসো নি সাহায্য কিতাই নিতে বলে একটা গরু দিলাম। বলে ইজাত ইজাত ফকির বেটা আস্তা গরু নিতে কি তুই মানুষের হাত পাতলে চাউলে আমুর দে, টেকা একটা দে, হে গরু নিতে গিয়ে আস্তা হইয়া এই বেটারে ইজ্জত করিয়া। বলে আমার সিঞ্চন আনি রে বা তোমার লাগিনো আমি দোয়া করছিলাম। বলে দোয়া হড্ডার করার হড্ডা হইয়া আরো বেজ্জত করে দিল। ও তাই হইলে আল্লাহ তোমার বন্ধারে হরিকা লাই হঠাই গিয়ে আমারে বড় কুদাই দেয় রে আল্লাহ। বলে তে জেলার ওলা হরি দেরাম ও বাদর দিন তো নেদরগা আরবার তার হাউজা আরম্ভ হয়েছে। এরপরে চুলুল ভরিয়ে একেবারে দেখা যায় মুড়া মুখ হয়ে গেছে। জানাইনি বলে এর বাদে দরকা তার পুরান রোগে হে রোগ আক্রান্ত হয়ে গেল। বাদর দিনের ফাংশন হইল গীতা ও লোকে লোকে গেছেন কি অন্ধ বেটার হান্দার। হি বেটার হান্দার যাইবার আগে হি বেটায় যেমনে দেশে মুরব্বী মানুষেরা বোয়াতনে উঠিয়া আসসালামু আলাইকুম যেমনে কইছেন আসসালামু আলাইকুম, সালামর জবাব তাই দেন। আর সালামর জবাব দেওয়ার লগে লগে জিগাইলা আপনি আর গেছে আমি আইলাম আগে দিতাম আসিল সালাম আপনি দেখে দিলাইলা। বলে হায় রে হায় আমারে সাইন জান আপনি এটা হইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে দুনিয়াত বড় লাঞ্ছিত মানুষ আসলাম। আমার শোক নাই, যার হলে রাস্তার হান্দাত হইয়া আল্লাহু 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 হইয়া আমি খান দিতাম। এমন টাইমে কইতাম খাইবার নাই, আটবার নাই, বইবার নাই, মানুষে নিয়ে আমারে বইয়া রাখত। ও সারাটা দিন হাত পাতিতাম আর আল্লাহ আল্লাহ জপতাম, মানুষ দেখতাম না, খাইবার ব্যবস্থা আছিল না। মানুষে সামান্য টেকা টানা পয়সা দিত, ওগুন দিয়ে আমি খাইতাম আনতাম। আমার মাবুদ আল্লাহ আমার চক্কর জ্যোতি বাড়াইয়া দিসলা। আমি একজন ফতর বিকারি রে আল্লাহ সম্পদশালী বানাইয়া দিছেন। আপনার মতো মানুষ আল্লাহর দেওয়া এক নেয়ামত দেখি আর বড় সুন্দর মানুষ আপনারে সালাম দিতে আমার কলিজা বড় শান্তি দেখিয়ে আমার মনে বড় খুশি লাগছে। আউকা তাড়াতাড়ি হইয়া তারা আল্লাহর বন্দায় লইয়া গিয়া তানে মেহমানদারিত বুয়াইছেন। পড়ুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিস হইল আতইমুল জাইয়া ওয়া উদুল মারিদ ওয়া ফাকুল আনি। যে ব্যক্তি তিন গুরু মানুষের আতইমুল জাইয়া রাসূলুল্লাহ ফরমায় ক্ষুধার্ত মানুষের দেখলে তুমি খাবাও। ওয়া উদুল মারিদ বেমারি মানুষ দেখলে এই বেমারির তুমি সেবা করো। ও ফাকুল আনি আর ঋণর দায় আবদ্ধ হয়ে গেছে মানুষ মুক্তি হন না, তারে হকলে মিলিয়া কষ্ট করিয়া তারে এই ঋণ মুক্ত করার লাগে কিছু সাহায্য সহযোগিতা যদি করিলেইতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মানুষ পরেজগার, আল্লাহর কাছে এই মানুষ সম্মানী দিবা। বলেন সুবহানাল্লাহ। ঋণর দায় আবদ্ধ মানুষের মুক্তি দিতা। আপনি খানি বইছে খানি হলে ওইটা বাগে দেয় ওইটা নাই। আল্লাহ কোটি টাকা সম্পত্তি দিলে হয়তো অর্থ নাই। আর আল্লাহ গরিব একজন তাকাইতে দেখবা বড় খাবাই দিয়েছে। তখন এক হাদিস শরীফ আছে, আমি আরি সময় কই সুলাইমান আলাইহিস সালাম নবী আসলা তাইন আল্লাহর কাছে কইলে আল্লাহ আমারে খাবাও, তুমি খাবাও, ইয় আমারে দিছো সম্পদের মালিক দিছো, আমারে খাবার আয়ো সালাইরে আয়ো। আমি এখন কোন নিয়ত করিয়া আমারে বাদশাহীও দিলে নবুয়তিও দিলে, আমি এখন জিনিস দেও না নেরে আল্লাহ বলে কিতা বলে আমি তোমার সৃষ্টি জগতের অলরে এখন খাবাইতাম, এখন দিন খাবাইতাম। আল্লাহ এখন ইটা কিতা মাতো আমি এলাম কি রিজেক দাতা আর তুমি খাবাই নিবে ইজাত কিরাত মাত মাতো তুমি বার্তাই নাই রে ভাই। ইটা অত বড় চিন্তা করিলাম নাই বলে আল্লাহ দেও না নেই আমার তো বাদশাহী হচ্ছ নবুয়তি হচ্ছ। তে আর হারলে খাবাইলো আল্লাহরে বেউস করি বলাইছেন তাই না আমি খাবাইতাম বলে তে আর খাবাইলো অঙ্ক খাবানির লাগি তাই প্রস্তুতি নিছে। ইটা হাজার হাজার দরকা উট, এরপরে গরু মহিষ দুম্বা যা আছিল সকলটা যোগাড় যন্ত্র করিয়া চাইছিল খাবাইলো। এটা খানির ইন্তজাম করার বাদখানো তাই নিজে তখ্তর উপরে উঠিয়া আর বাতাসের উপরে হইল তান সিংহাসন, সিংহাসন উঠিয়া চাইয়া দেখো নিতে আপনার ও যে বড় বড় আপনার ও যে বৃন্দারানীর দিকে তেনে বড় হইল আপনার ডেগ হল। ইটা জিনজিন্নাত যেটা আসলা ওথায় বানাইল হয়েছে আর আপ্যায়নের ব্যবস্থা হয়েছে দেখি কি হয় না সব হয়েছিল। হঠাৎ করে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম হয়ে গেল কইলাতে এবং কিলিয়া দাওয়াত হয়ে গেছে কি সকল অমুক দিন খাইতে আইবে। ইয়া মাহবুব যেমনে খানিত কি বইছে খানিত বয়ার বা খানিত বইবার আখ্যানো
হঠাৎ করে আইছে দরিয়া তো নে এক জানোয়ার হে আইয়া আরে হয় আল্লাহ নবী আমি হলোর আগে আইছি আমারে খাবাকা খলজা চলি আর কি রোটের কোথায় ওয়াদা করছিলাম আরু আইতাম আসলেও দাওয়াত দিছিলাম এল্লাই ফালন করার লাগে আমারে খাবাইল তোমার গোষ্ঠী বিরাদর তোমরার জাতি তো আস্থা সাগর ভোগটা আছে তো হলে হলে খাইলে মনে করলাম এক জাত শেষ হয়ে গেল বলে দেন নাতে যাই মুগি আমি আপনার ইনো দাওয়াত রক্ষা করছি আইছি দেওয়া হইলেছি আমার সাগরও আল্লাহ রিজেক যাও আমার হইন আমি আমার খাইমু ওইলে দেউকা নাইলে ধরাম গিয়া কয়েন খাম নাই দিবা ফয়লা হিরাইয়া দিয়ে না দেহ চাইতারে এমন খানিত বইছে আর যা আসিল হলতা দেই না এমনি খালি উতাইয়া খানি শুরু আরম্ভ করে সারা সৃষ্টিগুলোর হলে ব্যথা খাইতে একলাই গিয়ে খাইয়া হুদা বাড়ি গেছে এখন দেখতে দেখা যায় খালি শুরু হয়ে রয়েছে গরম পানি দিয়া ডেক দইয়া খালি হয় দেহতে এখন খালি দেই না হে খালি খাইতে খাইতে একবারে হুদা বাড়ি যাইছে দৌড়ি গিয়ে আল্লাহ নবীরে গিয়া হলে উঠি কইন আল্লাহ নবী আমরা দায়িত্ব দিছিলে এখন কোনটাও নাই হলে এটা খাইতে এলাম মারিচ্ছে কেউ তার খুশেন না দৌড়ে ইয়া জিগাইলা বলে খিতাবা আর কেমন বাকি রয়েছে তুমি কেমন খাইছো বলে আল্লাহ নবী আল্লাহ আমারে এমন খানি হবাইল প্রত্যেক দিন আমি 3 লুকমা 3 গ্রাস 3 খামড় খাই আপনি যা খাবাইছেন ও প্রত্যেক দিন আল্লাহ যা খাবাইন এর মাজর 3 অংশের 1 অংশ খাবাইছেন আর 2 অংশ ফেটর এক কুনাবাই দিছে আর উদা হইছে এখন মাবুদ আল্লাহ খাবাইন যদিতে দরিয়াত কি খাইমু বলে এখন তো আর আপনার কোনটা নাইতে মরে খাবাইতে কিতা এখন লাই তাই আল্লাহর দরবারে হইলে আল্লাহ আইজ আমি বড় লজ্জিত হইলাম পরবর্তীকার তোমার খাম তো তুমি লাগি রিজেকদাতা ই হিসাবে আমি আর পারছি না আল্লাহর কাছে তাই দরকার চাইতে হইলাম কত বড় বাদশাহ নবী থাকা অবস্থায় শেষ পর্যন্ত তাই ভাবলাম না এক মাসের ভেট করে বা এক জানোয়ার পক্ষান্তরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে মেহমান দেখার কারণে খালি খাবাই লইতা এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে তান উপাধি দিয়া দিছেন খলিল আল্লাহর দোস্ত নামে তাই পরিচিত হলো সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলা ও আল্লাহ তোমার কাছে আইজ ফানা চাইয়া তুমি আমার একটা ফয়সালা দিয়া দেও বলে কিতা বলে আমি দুনিয়া যতদিন বাঁচিতাম খালি মেহমানের সেবা করতাম পড়ুকা সুবহানাল্লাহ বলে তে আমার মেহমানের কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল গিয়া তাই মেহমানরে বেশি সম্মান করতা ই হিসাবে আল্লাহ হইলা ইব্রাহিম তোমার অন্তর অনুযায়ী তোমারে আমি মেহমানের সেবা করার সুযোগ দিলাম তুমি বিসমিল্লাহ করিয়া এখন কাম করবাই তুমি বিসমিল্লাহ করিয়া খরফুল তুলা আতোয়ান খরফুল সেই না আপনি ওজন খুশবু হরে ওটা খরফুল বলে কিছু খরফুল আনো আর সাগরের খান্দাত তুমি যাও গিয়া খরফুল আতর মাঝে মুঠিত রাখবাই আর সাগরের খান্দাবাই তুমি যাইবাই বলে সাগরের খান্দাবাই গিয়া খিতা করতাম বলে খরফুল আতো গুড়া করিয়া কিছু ভানিবাই ভাল লাগিও আর কিছু হারে দি ছাড়িও বলে তে আচ্ছা ইনো খিতে হইব বলে দেখবাই না আমি বরকত দিয়া দিব তোমার দাওয়াত চালু হয়েছি ইব্রাহিম আলাইহিস সালামে আতর মাঝে খরফুল লইছেন গুড়া করিয়া কিছু ভানিবাই আর কিছু হারে দি ছাড়ইন পানি থলানির লগে লগে পানির মাঝে দেখা যায় দরুকা পানি গুড় ভাগ কানি শুরু আরম্ভ হইল পানির মাঝে লবণাক্ততা পয়দা হয়ে গেল এরপরে দেখা যায় পানির মাঝখানে দি যে সর দেয় আমরা দেয় বালু আর হিবে হয়ে গেছে কি দরুকা লবণর সর জিগাইলে আল্লাহ ইটা খিতা এমন সাদা মুখা পানির মাঝে আইলো বলে পানির মাঝে লবণাক্ত নুনটা পানি এর কারণে লবণাক্ততা আইলো আর ও লবণাক্ত পানি থাকিয়া আমি লবণের জন্ম দিয়া দিলাম ও ইব্রাহিম দুনিয়াত প্রত্যেক মানুষে খাইতে সময় তার লবণের প্রয়োজন হইব সুতরাং ও লবণটা যত মানুষে খাইতে থাকবো হানির সময় কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি ইব্রাহিমের দাওয়াত রে আমি আল্লাহ জারি রাখি দিলাম সুলাইমান আলাইহিস সালামে অত বড় সম্পদের মালিক হইয়া তাই ভাল্লা না দরকা এক জীবর হেড বড়াইল এটা বলে ভাজনি হবে আর এইদিকে আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালামের তাকিয়া এমন খানির ফয়সালা দিয়া দিলা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত রইব আর যত মানুষে খাইবা সারা হইব ইব্রাহিম আলাইহিস সালামের উহরে নেকিরে অংশ পড়ুকা সুবহানাল্লাহ দাওয়াতের অংশ এর লাগি সাহাব হল হলে খাওয়াইতে পারে না
হলে মানুষের ভিন দিতে পারে না। আমার আল্লাহ নির্দিষ্ট করে দিয়া দিছেন, যদি কোনো মানুষের আল্লাহ সম্পদ দেয়, তার শতকরা তরুকা 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার মালিক যদি হয়ে যায়, বা এই পরিমাণ টাকার হকদার থাকে 1 বছর, তা হইলে তার লাগি 2.5 টাকা করি আল্লাহর অবস্থায় গরিবরে দান করা ফরজ পড়ুক। সুবহানাল্লাহ। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাওইল কুরবা, যদিও মাল দান করেন তে নিজের আত্মীয় স্বজনরে আপনি দিতা, পয়লা আপনি আরম্ভ হইতো আত্মীয় স্বজন চলে। আমরা মাঝে তো নিজের মাঝে খানি নেই বলে আল্লাহ দিয়েছেন সম্পদ, খালি এমনি নিরাই হরি দিয়েছেন বারিক বারিক ফুটি আর ধরোগা বাইঙ্গন যেটার দাম কম, আর মূলার দিন আইলে একবারে মূলা, আর কোনোকে ঘন্টা হইন যদি খাইবার কথাতে এইগুলো কুদাইয়া থইছো নি আমার কাছে এই উন্ডি হলাইয়া হইয়া ধরোগা গরু হয় না, হেও হয় না, হাবায়ও না, পোলা হয়। আল্লাহর রসুলে ফরমাই সদগায়ে যায়, পয়লা সদগায়ে জারিয়া নিজের ঘরতে নেন, নিজে যদি পালা আনবা, নিজে খানি শুরু আরম্ভ করবা। আপনি আমি নিজের বিবি বাচ্চাইন তরে যদি আমি তুষ্ট করি বা 4টা খাবাই লই সদগায়ে জারিয়া হিসাবে, অথচ নেক আমল হিসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিনে আল্লাহর বান্দার নামায়ে আমল ই বরকত দান করতে থাকবা। এ মানুষের নাম সখির খাতারও আল্লাহ টিকাইয়া রাখবা। বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষে নিজে খায়, অন্যরে খাবায় না বা দেয় না, বা তারে সম্পদের মালিক বানাইতেছেন, হে নিজে সম্পদের মালিক হইয়া জকাত দেওয়া হইল তার উপরে ফরজ, কিন্তু এই মানুষে ইখানটা মনে করি ফরজ মনে করিয়া হে মনে করে আমার উপরে তো মানুষে বলাইছেন বড় মোটা, এটা মনে জরিমানা পড়ে গেছে। হারুন ধ্বংস হয়ে গেল গিয়া। হারুন রে আল্লাহ মুসা আলাইহিস সালামের আপন চাচার ঘরের বাড়ি লাগি হারুন রে আল্লাহ এত সম্পদ দিয়া দিলা, এর বাদে এসে দেখা যায় মুসা আলাইহিস সালাম জাকাতর হতা হওয়ার কারণে তার উপরে মিথ্যা অপবাদ দিয়া এক মহিলা দেওয়াইয়া তানে বেইজ্জত করার লাগে চেষ্টা করছেন। এর বাদে মহিলা প্রকাশ্য সমাজও উঠিয়া এরপরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে তানে এই সমাজতনে দরকা মহিলার জবানডে উল্টাইয়া দিয়াছে, আর বিচারমাত্র হল না। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে গজব দিলাম, মাটিরে হইলাম, মাটি তুই গ্রেফতার কর। ও হয়লা ভাও পর্যন্ত ঘন্টা, এর বাদে আটু, এরপরে সারা মাটির তলে গেল, তার সয় সম্পত্তি সারা ধ্বংস হইয়া আজ পর্যন্ত তার নিশানা নাই। তো এর লাগি হইল জকাত দেওয়া ফরজ। জকাত দিতে গেলে হয়লা নিজের আত্মীয় স্বজনরে দিতাম, তো নিজের গরিবের মাঝে যেই না আছে। এরপরে দরকার বুঝে মানুষের কুরবানি একটা দেয়, আচ্ছা ফিগুইল ফরজ আর কুরবানিও আছে। ইয়া মাহবুব, কুরবানি দিবার হইলে হয়লা আগে ভুলাইলেই বেটা এক কাম করিস, তুই এক কাম করি লইবি বুঝলে কিতাব ফয়লা গিয়া আনি লইবে আগে টেঙ্গ খান জব করার বাদে, এর বাদে আনিবে খরর তুই দিবে কি গিয়া আনলে কি খরর টেঙ্গ খান, আরো তো গিয়া আনি দিবে খলজা, আরো গিয়ে ফুসকা আনতে আনতে হেসে হেই নিলাগি খল্লা ফড়ি রইল হালি সাইডে খান্দাওয়া দিতেন হাহার দেখলাই নাছিল খান, এও সিনাও মারির চিন্তায়। এর বাদে নিয়া ফ্রিজও আড়াইয়া তৈছই না রে খিজাত কেঁচা দেড়া দরকা আরো হিদর আগ পর্যন্ত তৎকান করিয়া রবারর ঘুষ খারাপ এটা মানুষ সমাজও আছে রবার হয়ে রয়েছে, এইগুলো তাই খাওয়াও লাগে। গতিকে আল্লাহ তো ফেরুরে আল্লাহ ফেরুর খানি লাইন ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মাবুদ আল্লাহ ফেরুর গোশত খাইন না, রুটিও খাইন না, এরপরে দরকা চামড়াও হারা নাই, রক্তও হারা না, আড্ডিও দেখেন না, একমাত্র মানুষের অন্তর দিয়ে দেখেন। আপনার আমার যে পরিস্থিতি আরম্ভ হয়েছে কুরবানি দেওয়ার বাধানো আমরা এই অবস্থা, জগাতো গিয়ে আরো বেশি কৃপণতা, একজনে আরেকজনে খাবাইতে গিয়ে আরো কৃপণতা। কিন্তু এমনি দেখতে দেখা যায় বাদ কোনো জিনিস হয়ে গেলে কি টাকা 5 লাখ খুয়াই লইব, তাও দরকা গাত লাগতো না, কিন্তু নেকির কাজও মানুষ অংশগ্রহণ করে না। আম্মা মান তাগা, এরা অবৈধ ছাড়ি ও আসারাল হায়াতাত দুনিয়া, এরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের দুনিয়ার লুভ হড়ি এরা দরকা, এরা লুবি বনি গেছে কি ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ও জাতর মানুষ যারা আছেন এরারে আল্লাহর জাহিম দুজখ আল্লাহ, এরা ও সমস্ত মানুষ দিয়ে আল্লাহ দুজখ তারারে ঠিকানা বানাইবা। গতিকে ই যে অপকর্ম ইত্তনে বাসার নাম মুসলমানি বলুক সুবহানাল্লাহ। ও যে পয়লা হইল কি খাওয়ানি, খাওয়াইতে গেলে পয়লা গরিব হিসেবে দরকা হারে নিজের আত্মীয় স্বজন, এরপরে প্রতিবেশীর লোকে বালা ব্যবহার করা, প্রতিবেশীর লোকে বালা ব্যবহার করতে গিয়ে আপনার জমিন টুমার দান লইয়া তৈছে আজানায়নি হেবাটা তার গরুর গাই এগু হলাইছে, এখন লইছে আপনার আর কিচ্ছু নাই, বস্তা এগু লইছে আর খাসি এখন লইয়া
আপনার জমিন টুমার খান্দাবাই দি যার অন্য গাছ চাই গেছা দান এক কুসা, দান চাই গাছ চাই গেছা দান আরো এক গুছা। এখন দেখতে দেখা যাইব আস্তা হলর বন্ধ থার সরি কি আছে। গরুর গাই আনছে আনার বাধান এই গরুর গাইরে পালা পুষ্ট করিয়া রাখছে। ও যেন আরো জনের হক আনিয়া খাবাইলো আইলে, আরো জনের হক খাবাইলো আইছেন ধরুকা দুধ এখন কু খাইছেন খাওয়ার বাধান 2-2.5 কেজি 3 কেজি 5 কেজি দুধ হইছে, তাইনো খারা তান ফুয়ায় খারা ইটা খাওয়া শরীয়তে হারাম নি। কুল্লু লাহমিন নাবাতামিন হারামিন ফান্নারু আওলাবি, আল্লাহর রাসূলে জানাই হারাম মাল খাইয়া যদি কোনো মানুষে তার শরীরটা হৃষ্ট পুষ্ট বানায়, সমস্ত শরীরটা দুজখর আগুনের লাহড়ি হইয়া জ্বলবো, ইন্ধন হইয়া জ্বলবো। এই জাহান্নামের ইন্ধন হইয়া সমস্ত শরীর দুজখ জ্বলবার হয়ে আরো বেটার দান হাঁটিয়া আনিয়া নিজের গরুর গাড়ি দরকা খাবাইয়া আর দুধ খাওয়ার তনে যে মানুষ বিরত রয়েছে এ মানুষ আল্লাহর কাছে ফরেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ও মানুষ হইল ফরেজগার যে মানুষে আল্লাহরে ডরাইয়া বাদহাম ছাড়ি দিছে আর ফরেজগারি হাসিল করছে। পড়ুকা সুবহানাল্লাহ। এটা সমাজের মাঝে অসংখ্য মানুষ আছে দরকা এই জাতর দরকা খাস করলেওয়ালা। আটিয়া রওনা দিছেন, যাওয়ার পরে আর কোনো হাম করতে পারছেন না। কোনটা যদি ভারেও না আপনার গাছ একটু বাই উঠি গেছে কি সুজো হইয়া উঠিছে, দেখার বাদে হে সেদমারি কাটিছে এগু ছেড়া হইয়া উঠুক তো তার চকুত আরো জনের সুন্দর দেখলে দরকা হে সহ্য করতে পারে না। এটা মানুষ আছে নি না নাই? মুসলমানই খানো আমি মুসলমান অপকর্মে আমারে বেরিয়ে লাইছে, আমি সুজো হইয়া গাছ উঠলে হাঁটি দিই। আরো জনের দান যদি ভালো হয়ে যায় গিতে নিয়া দরকা বালা দান হয়ে গেছে গিয়া আইল বান্ধিয়া তৈছে বেটায় খেত কিরস্তি করতো ফাড়া মারিয়া ইবাই হত করি তৈরি আছে দাঁড়ায় গু দিয়াই পানিও হলবুটি গেছে কি যাতে তার জানো আসান হইল, কিন্তু আরো জনের দরকা জমিন তোমার ক্ষতি করিল। এটা সমাজের মাঝে আসেনি না নাই? মুসলমানই তো ওঠা, মুসলমানই রক্ষা করতে গেলে ফয়লা লম্বা জিনিস হইল হরর ক্ষতিতনে বাঁচিয়া থাকা, এর বাদে হইল ফরজ ওয়াজিব সুন্নত বজায় রাখা। ফরজ কিতা আজান হইলে নমাজও জান না, এরপরে ওয়াজিব হে কিচ্ছু বুঝেও না। বহুত মানুষ আছে এখন পর্যন্ত ওযু গোসল পর্যন্ত জানে না, গোসলর নিয়ত চিনে না। বুঝলে কি তাহলে পানির যদি গিয়ে এমনি ফড়িয়ে এমনি দিনে রাইতে আপনার এখন মাঘ মাইয়া শীতবড়ি ডুবাইয়া একবারে নিমুনি টাইফয়েড হইয়া মরি যায় কি ইবু কিতা পবিত্র জীবন হয়লা ইকা লাগবো ওযু গোসলর দোয়া গোসলর দরকার ফরজ হয় এটা কুল্লি কর্তা গড় গড়াইয়া নাহ পানি দিতা এর হরে দরকা সারা শরীর মাঞ্জিয়া গসিতা বেডিন্তর মাজর শর্ত ইয়া দাঁড়াই লইল খানো যদি হেরুর দাগা থাকি থাকে দাগার ভিতরে দি যদি পানি না হারায় ই বেডির গুছো দইত না। সমরত থাকা আছে থাকা একটা যেন শক্ত হইয়া এমনি খাপ খাইয়া লাগি রয়েছে। এই থাকা যদি খুব বেশিভাবে ঠাইট হইয়া হলি থাকে তে ও থাকা গেছে রে দরকা তার গাইড চনে ডুলাইতে আর নইলে দরকা তার শরীরের মাঝে পানি ঢুকছে না। গরুর গুস্তিয়া খাইছে না আপনি বা আমরা তো এটা খেয়ালও করি না। গরুর গুস্ত একেবারে চর্বিওয়ালা গুস্তি ভাত খাইছে, খাওয়ার বাদ খানো আসতে একেবারে নকুর গুড়ি গিয়া বড়ি গেছে গিয়া, কিন্তু গোসল করতে গেলে অজু করতে গেলে গোসল করতে গেলে তো তার শরীরও সারা পানি ঢুকিত। যদি এই মানুষের দরকা চর্বি আগে ছাড়ায় না তাহলে দরকা তোর গুড়ি নকুর গুড়ি বাই পানি ঢুকতো নাই, তার গোসল হইতো নাই, অজু হইতো নাই, লা তুকবালুল ইবাদাতি নমাজও হইতো নাই, দরকা ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হইতো নাই। যার ফলে দরকা ও পরেজগারি আছিল ওরার নাম হইল মুসলমানি হলুকা সুবহানাল্লাহ। গড়গড়াইয়া কুল্লি করতে এখন গড়গড়ানি চিনিও না, আসিতে পারবো হতগুনি দেওয়া হাত করে মানুষে শুনবা কিন্তু গড়গড়ানি মানুষে চিনে না। এখন কো ওয়াজ আমলার আছে নি কোনটা কিতা ওয়াজ হতা ও তো পয়লা নম্বর হইল কি গোসল আপনার ঠিকঠাক তো একজন দরকা গোসল ফরজ হয়ে গেছে একজন মানুষের উপরে, এই মানুষটা আল্লাহর ডরাইয়া যদি বালা কাজ শরীক হইবার লাগে গোসলের পানি এত লইয়া যে সময় আল্লাহর বান্দায় ও হাতর মাঝে খালি পানি ফুটাইন তোলে লাড়া ছাড়া করে ফিরিস্তা হলে জিগাইন ও আমার ফিরিস্তা হল রে আমার আল্লাহ জিগাইন ও ফিরিস্তা হল ই পানি ফুটাইন দেখি খালি ও আত্ম নে ও আত্ম নে কারণ গীতা আল্লাহু আলাম আল্লাহ তো হলান জানে। তো কই না আল্লাহ তোমার বন্দা ও পবিত্র ফা হইবার লাগি পানি ফুটাইন নে ওই ফিরিস্তা হল আমারে ডরাইয়া যদি খালি পানি লড়া ছড়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার ডাইনো তো আমলমা দিলাম
فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا سبحان الله আমার আল্লাহ কইন আমার বন্দায় আমারে ডরাইয়া ফরজগারি হাসিল করবার লাগি হে আতো হানি ও আতো নে হো আতো হানি নে আমি আল্লাহ তার উপরে খুশ হয়ে গেলাম তার ডাইনা তো আমি আমলনামা দিলাম যার ডাইনা তো আমলনামা আইব দুজখের আগুন সাফ হারাম হয়ে দিব হড়ুগা সুবহানাল্লাহ আমি আল্লাহ হিসাব তার সহজ করে দিলাম হিসাবান ইয়াসিরা তার কোনো হিসাব লইতাম না আমি তার লাগি বিশেষ করে আমি দয়া প্রদর্শন করমু ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা আর তার পরিবার বর্গ লইয়া আমি ব্যস্ত হইবার লাগি এও পারমিশনও দিয়া দিলাম পড়ুগা সুবহানাল্লাহ এত দেখা যায় একজন মুসলমানে যদি ফাঁকি যাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন পবিত্র অর্জনকারীরে আমি বড় বালা ভাই যে মানুষ যদি তার দরকার ফরজ গোসল লাগে যদি পানি বুড়াই না তোর মাঝে নেয় তার ডাইনা তো আমলনামা হিসাব আল্লাহ সহজ করে তার পরিবারটা দুজখ লইবার পারমিশন আল্লাহ দুজখ তনে বাঁচার লাগি আল্লাহ দরকার পারমিশন দিয়া দিলা এ মানুষ হইল পবিত্র এ হইল আল্লাহর দুস্ত আল্লাহর দরকার মায়ার আরে আল্লাহর হইল কি একবারে করিব বাদরবার চিন্তা করলো মানুষটা মুখ হানি দে দেওয়ার বাদে গড়গড়াইয়া কুল্লি করে গড়গড়ি শব্দটা ফিরিস্তা রে আল্লাহ জিগাই ই গেড়ি ডাকে বলে আল্লাহ তুমি আরে কুশ করবার লাগি তোমার নির্দেশ অনুযায়ী কণ্ঠ নদী গেছে ফানি নিয়ে হে স্যার গড়গড়াইয়া কুলি করত আসলে তার তো হে বড় ফাফিরে আল্লাহ বড় গুনাহগার বলে এটা খিতা মাতরে ফিরিস্তা হল আমারে ডরাইয়া যদি হে গড়গড়াইয়া কুল্লি করে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দিলাম ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা আমি আল্লাহ ঘোষণা করলাম যে শারাবান তাহুরা বেস্তর শরবত বিন্দু পরিমাণ যদি তার জিহ্বার মাঝে পড়ি যায় গিয়ার জিবরা দিল লইয়া তার ভিতরে ঢুকাইলেই তো হরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে দুজহর আগুন তার শরীরও লাগাইতাম না এ হইব আমার দোস্ত এ হইব আল্লাহর বেস্তর বাসিন্দা আমার বন্দারে হইব আমারে ডরাইয়া আমার বন্দায় কুল্লি করার কারণে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার গড়গড়া হান্ডে আমি আল্লাহ কবুল করি লইছি আমার বড় পছন্দ হয়ে গেল এর লাগি আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমার বন্দার মুখ যত বইল পর্যন্ত বেস্তি শরবত দিছি না অতক্ষণ পর্যন্ত আমার বন্দারে আমার খান্দা টাইনছি না ততক্ষণ পর্যন্ত আমার দয়া তো নেই মানুষটা আগলিত না ও মানুষ ব্যস্তর শরবত খাইল আর দুজক রইল আচ্ছা তো দুই বরস শেষ তখন রইল গা গোসানি গা গোসাইতে গেলে দরগা আমার আল্লাহ কইল আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন এ মানুষটাই নিজের শরীর লেবারা করি পবিত্র হইবার লাগি দরগা গোসাই আল্লাহ জিগাইন ফিরিস্তা হলো রে ও ফিরিস্তা হল আমার বন্দাই গিয়ে কোনো দেখি শেষ করে না বলে আল্লাহ এ মনে করে রেবতা শরীর হওয়া হয়েছে না আবার হইন এখন দেখি গিয়ে মাথা গোসায় মুখ গোসায় ওখান করে ইটা করে ফেলে বলে আল্লাহ এবার দেখা যায় এই মানুষে মনে করে তার শরীর পবিত্র হয়েছে না আমার আল্লাহ কইন আল বাসনা কোমল হলি ওয়াল হুলাল হে ফেরেশতা তুমি দেন সব সাক্ষী থাকো আমার বন্দায় আমারে ডরাইয়া যদি তার শরীরে রীতিমতো গোসায় এবং মাজিয়া রাখি থাকে আমি বেস্তর লেবাস তার শরীরও না লাগানি পর্যন্ত আমি আল্লাহর উপরে ধরো কি এমন পর্যন্ত মহব্বত তার পয়দা হইল আমি তারে বেস্তি লেবাস দান করলাম পড়ুকা সুবহানাল্লাহ যার শরীর বেস্তি লেবাস শরীরের হুসা গাইয়া হামাইব এই মানুষের লাগি দুজোহর আগুন হারাম হয়ে যাইব আর আল্লাহ পাক রাব্বুল আলামিনে ডাক দিবা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা আল্লাহরে ডরাইয়া তোমরা আল্লাহরে ডরাইয়া আল্লাহর গোলামি করছো পবিত্রতা অর্জন করছো তাকওয়া অর্জন করছিলে হরিয়া আমি আল্লাহ দল বান্ধি বান্ধি ব্যস্ত হইবার লাগি ও জাতর ফরজগার হলরে ঘোষণা করে দিলাম পড়ুকা সুবহানাল্লাহ এই মানুষের গোসল জানে না ফরজ এরপরে ওযু জানে না ফারনামা জানে না হারাম হালাল জানে না বেলা কুলুক জানে না এরপরে দরগা পেশাব করিয়া দেন কুলুক করতে গেলে অতক্ষণ পর্যন্ত জানে না এখন কুলুক আসেনি জেগে দেওয়া জানে রাস্তার খান্দাবাই আটলে দেখা যায় কি পরিমাণ পেশাব বড় না মানুষে খালি উবাইয়া একবারে বেজাতর ফ্যান্ট বার হয়েছে ইটা আইজ বিজয়া তৈলে খাইলিও
ও মুহূর্তে হমুড়ো হানি যাওয়া দায় হয়ে গেছে তা বলে জিন্সর নাকি আসা যায়নি এই জিনে দরিয়া এমন নমুনা দরাই লইছে ভয় আলম্বর হইল কি দরকার রীতিমতো ফেসাব চিনে না যে মানুষে উবইয়া ফেসাব করেন ক্ষতি আছে বৈজ্ঞানিক দৃষ্টিতে যত মানুষে উবইয়া দরকার ফেসাব করবো এই মানুষের কিডনি বিকল হয়েছিল আইজ আমার কাছে একজন মানুষ আমি অন্য আইবার আখ্যানো হয়েছে ও ডরিতা জোর করে চিনবা ঠিলাগা করে গা আইজ 1 বছর 2 মাস হয়েছে মানুষটা ফেসাব করতে পারছে না আমি দেখি আমার চকু ভাইজি দর দরাইয়া পানি পড়ে কইরে বাবা তোমার ইটা চলের কিলা কয় হুজুর আমি প্রত্যেক বৃহস্পতিবারে আর সোমবারে যাই ওটা কিতা বলে ডায়াগনোসিস না কিতা ডায়াগনোসিস না কিতা করে তখনও যাওয়ার বাদে মেশিনও বলে হারানির বাদে সারা শরীরের রক্ত একখানো বার করিয়া আতে দিয়া ও মেশিনও আস্তা ভিতরে হারাইয়া আতে দিয়া সারা রক্ত বার করিয়া আর অন্য সাকিব আবার ফেসাব একখানো রক্তটনে বার করিয়া এক মুখা থয় আর আরবারও রক্ত ফুটাই নিয়া বলে মেশিনে হারায় 4 ঘন্টা সময় লাগে আমি তার ভাই চাইলাম চাইয়া খান দিলাম কোরআনের হায়াত লেখি দিলাম যদি তুমি 5 ওয়াক্ত নামাজি আর আল্লাহর গোলামি করো ইনশাআল্লাহ আজিজ যদি আমল কোরআনের উপরে থাকি থাকে তোমার ফেসাব আল্লাহর মেহরবানি জারি হইতেইব বলে এখানে যদি আমল করে না বিশ্বাস করে না তো হাসিল হইতো নাই ও তারে কইয়া দিলাম 1 বছর 2 মাস হইলে 14 মাস 14 মাসের মাঝে যে ব্যক্তি আতর ও ওবাদি কিতা ফটফট করিয়া তৈছে আর ওবাদি দরকার সারা শরীরের রক্ত আনিয়া এর মাঝে শেষ পর্যন্ত দরকার ইয়ে করে আমি দেখিয়া মানুষের ভাই অবাক হইলাম ও আল্লাহ এর লাগি আমার আল্লাহ জানাইয়া দেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনের শিফা হইল কুরআন যদি কুরআন দেখে বিশ্বাস করতে পারে কোরআনে বহুত মানুষে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ মানুষে খাই এমন মানুষ সকল হবে কিয়ামতের আগ পর্যন্ত মানুষে কোরআন শরীফ পড়িয়া দুজই ওলাই দিবা আই দিন ওয়াজ হইতো না হয়েছে কি কিনতে ইয়ে করো না প্রথম পড়া যাচ্ছে আমরা লান নিয়ে বহু নাই আপনি না নিসাব 12 মানুষ আইবা তারা আজকে এমন দেবে ধরলো কি ও কিনতেও তো দরকার নিয়ে আইছেন ওবাইও খাইলাম মাশাআল্লাহ চলি গেলাম ঠিক আছে ইনো ওয়াজ হইতো হনর মানুষ হনো হইতো হনর মানুষ হনো যাইতো এখন মানুষের দরকার আমল বিকৃতি হয়ে যায় কিয়ামতের আগ মধ্যে কোরআন শরীফের হাফিজের অভাব হইতো না করে করে কোরআনের হাফিজ হইবা ঘরে ঘরে মুহাদ্দিস মুফতি সাহেবের জন্ম হইব ঘরে ঘরে হাজি এখন ফয়দা হইবা এরপরে শহীদের সংখ্যা বাড়ি দিব আল্লাহর দিনের উপরে হইবা মরি যারা স্বার্থের বিনিময়ে মরি দিব কি হইব আল্লাহর দিনের উপরে মরে এইটা ঘরে ঘরে কোরআন শরীফ তা হবো বুঝছেন নি কোরআন শরীফ সিনার মাঝে তা হবো কিন্তু আমল ঠিক থাকতো না আলিমর অভাব হইতো না এলা বহুত মানুষ আছে না আলিম ফাজিল টাইটেল হওয়াস করি বোয়া কিন্তু এখন হন তো তাজও মাথার দেয় না ইলা মানুষ আছে না নাই তাজ মাথার দেন না নাম কি দেয়া বলে এর নামে তাই না আলিম পাস ফাজিল ফাস কামিল ফাস বলে কিতা হয়েছে বলে তাই বইয়া এখনো ফেসাব করা টাইট ফ্যান্ড ফিন্দরা চুল একবারে গুন্ডাইন তোল্লা খান দেখা যায় এটা হইলা কি ইসলামর কলঙ্ক এটা ইসলামে কলুষিত করলে ও এরা ও কিয়ামতের আলামত আলিম বাড়ি যাইব